ভিখারি না হলে কৃষ্ণ ভিখারিকে পাবি কি করে? বিষয় ঐশ্বর্য থাকলে যে জগতের চোরটাকে ধরা যায় না। তাই আজ সেই বাবার আদর্শ আপনারা দেখলেন না, আমি গাড়ি থেকে যেমন পোশাকে নেমেছি সেমন পোশাকেই গান গাইছি। কি হবে এত স্টাইল করে? আমি গান গাইতে পারলাম না, মানুষের নয়ন ঝরাতে পারলাম না, শুধু স্টাইল দেখাবার জন্য আসবো? দরকার নেই। গোবিন্দ বলে স্টাইল যদি দেখাতে হয় তুই গানে দেখা, পোশাকে না। গান আমার পূজা, গান আমার সঙ্গীত, গান আমার স্ত্রী, গান আমার ছেলে, গান আমার মেয়ে, গানই আমার ভগবান। তাই এদিকে বিবেক বৃন্দাবনে চলে যাচ্ছে দেখে ওই মনুষ্যত্ব জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিল। তিনি চিন্তা করলেন কি, যে আমার বাবা মা তো প্রতিদিন আমাকে বকুনি দেয়, মারে, স্কুলে যাই না বলে, আর আমি ঘরে থাকবো না, আমিও পালাবো। এই বলে মনুষ্যত্ব বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, কোথায় যাবে তার ঠিকানা নাই। পথের কান্তি ভেঙে স্নেহ ভরা কোলে নিলে, মা গো বলো আর যাব কোথায়, কত দূর আর কত দূর বলো মা। কানতে কানতে চলছে মনুষ্যত্ব। আর মনুষ্যত্ব কানতে কানতে পৌঁছে গেলেন একটা বৃক্ষ তলাতে। রাত্রি গভীর হয়ে গেছে, অমাবস্যার রাত্রি। ঝিঝি পোচার ডাক আর কিছু শোনা যায় না। আর সেই ঝিঝি পোচার ডাকে এক বৃক্ষ তলায় বসে বসে গুনগুন করে হরিনাম গাইছে গো। কে? বিবেক। গুনগুন করে কি বলছে জানো? আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। বন্ধু কেমনে রইলি ভুলিয়া রে, আরে আমার নিঠুর বন্ধু রে, আরে আমার নিঠুর বন্ধু রে। পিরিতি অনল, পিরিতে জন্ম, আবার পিরিতেই মরণ রে। পিরিতি অনল, পিরিতি জলল, পিরিতি জনম রে। পিরিত করো, সবাইকে পিরিত করতে বলি, পিরিত যেন আবার বেশি পিরিতে মেতে না যায়। পিরিত করলেই আমরা সৃষ্টি হলাম। পিরিত অনল, পিরিত মানে আগুন। কামের আগুন জন্মেলে আর একটা কামের কুণ্ডে গিয়ে আগুনটাকে নিভাতে হয়। তাহলে পিরিতি অনল। পিরিত কটা কথা? তিনটি কথা, শব্দ তিনটা, পি রি তি। এই তিনটি কথার ব্যাখ্যা আছে। বদনে বদনে পিরিতি, প পি। তাহলে প্রথমে পিরিতি কিটা হবে? বদনে বদনে চুম্বন করিতে না, পিরিতি। পিরিতি কথার কথার কি আছে? তাহলে প্রথম দর্শন হলো নয়নে নয়নে, নয়নে নয়নে বানে বরিশনে, তাই উপজিল পি বাবা। আর বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে, তাই উপজিল রি। শেষে আছে বদনে বদনে চুম্বন করিতে, তাই উপজিল তি। বাবা, পিরিতি বলিয়া এতি নয়া খর জগতে বুঝিবে কে। কর পিরিতি 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 পিরিতি, বল পিরিতির হয় আমার রীতি। পিরিতি পিরিতি, বল সুজনের সঙ্গে কর পিরিতি। পিরিতি পিরিতি। এই তো পিরিতি। তারা পিরিত করেছিল চণ্ডীদাস। প্রথমে দেখা হয়ে গেল, দেখা হলে তো প্রেম করবেন না, না দেখে প্রেম করবেন। কালো মেয়ে যদি পড়ে ভালোবাসবেন? দূর,
দেখতে সুন্দর হবে সেজন্য লিপস্টিক টিক পরে একটু ঘুরে। প্রীতি প্রথমে দর্শনে নয়নে 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 ইশারা হবে, তুমি ভালো আছো, সে বলবে হ্যাঁ আমি ভালো আছি, তাহলে চোখে চোখে, হ্যাঁ চোখে চোখে ইশারা হবে। যারা প্রেম করতে জানে তারা চোখ চেনে, প্রেম না করতে জানে তুই কচুর ডগা চিনবি। হ্যাঁ কি গো, নাকি ভুল বললাম? যে রসিক হয় সে রস চিনে, কোন গাছে কত রস পড়বে সে দাও লাগানোর আগে জেনে নেবে গাছে রস পড়বে কিনা। আর জেলে কি চেনে? জল চেনে, কোন জলে কত মাছ আছে জেলে বসে দাঁড়িয়ে বিড়ি খেতে খেতে বলে দেবে যে এই জলে কত মাছ আছে। তাই এখানে নয়নে নয়নে বানবরী সনে তাই উপজিল পি, আর বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে তাই উপজিল রি। যখন একটু জড়িয়ে ধরাধরি হলো তখন একটু প্রেমটা একটু গাঢ়, তারপরে যখন বদনে বদনে চুম্বন টাচ হলো এবারে পীড়িতটা পারফেক্ট হলো, রেস্টি ম্যারিজ হলো। কে করেছিল? চণ্ডীদাস রজকিনী। এই তিন কথার আখর না জানলে পীড়িত করা যাবে না। ওই নাইলে ওই 3 মাস 4 মাসের পরে কাগজ কলমে সই হবে তোমার ঘর করব না। রাধে রাধে। এই যে তালকানা জন যারা, তারা পীড়িত করতে জানে না। কে বলেছিল? স্বয়ং রাধারানী গোবিন্দকে বলেছিল আসলে তালকানা বধূ পীড়িতি জানো না। ও নিঠুর কালারে জানো না পীড়িতি জানো না। নিঠুর কালারে আরে বাহ। জানো না প্রীতি জানো না। সারা নিচি জেগে বসি, সারা নিচি জেগে বসি, তুমি এলে না বন্ধু প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। তোমার লাগি, তোমার লাগি, তোমার লাগি এমনি রীতি। ওরে জল ফেলে জল আমি নিতে আসি। তোমার লাগি, তোমার লাগি, তোমার লাগি এমনি রীতি। ওরে জল ফেলে জল আমি নিতে আসি, শুধু শুনে তোমার মোহন বাঁশি। ও গো শুনে তোমার মোহন বাঁশি রইতে পারি না বধূ প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। আমি সারা নিশি জেগে বসি, সারা নিশি বসে বসি, তুমি এলে না বন্ধু প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। ওরে আসবে বলে, আসবে বলে তুমি এলেই না গো। চন্দ্রার কুঞ্জে রাত কাটালে গো, শুকনা বদনে লইয়া তুমি, শুকনা বদনে নইয়া তুমি কেমনে বাজাও বাঁশি মধু প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। নিঠুর সারা নিচি জেগে বসি, সারা নিচি জেগে বসি। আসতে সারা নিশি কে জেগে বসেছিল? রাধারানী। গোবিন্দ বলছিল তুমি কেশর কুঞ্জ সাজা, আমি তোমার কুঞ্জে যাব। রাধারানী ললিতা বিশাখা দিয়ে কুঞ্জ সাজিয়ে রাখলো, সারা নিশি জেগে আছে। সারা নিশি জেগে বসি কেন এলে না বধূ? কার কুঞ্জে গিয়েছিলে? চন্দ্রাবলীর, চন্দ্রাবলীর কুঞ্জে গেলে গো। কেন রাধারে সারা নিশি বসিয়ে রাখলে গো? এই কি তোমার পীড়িতের নীতি আগে জানি না বন্ধু প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। নিঠুর কালাহে জানো না প্রীতি জানো না। আমি সারা নিশি জেগে আছি, সারা নিশি জেগে
তুমি এলে না বধু পিরিতি জানো না নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না। এই তো সেই পীড়িত, আবার পুনরায় পীড়িত করবে বলে রাধার পায়ে ধরেছিল গোবিন্দই আমার। আহা, এবারের মতো ক্ষমা করো, আমায় ক্ষমা করো, এবারের মতো ক্ষমা করো, এবারের মতো ক্ষমা করো, আমি যাইনি গো, যাইনি গো, এবারের মতো ক্ষমা করো, যাইনি গো যাই, যাইনি গো এবারের মতো ক্ষমা করো। আমায় জোর করে সে নিয়ে গেছে, জোর করে সে নিয়ে গেছে, আমায় জোর করে সে নিয়ে গেছে, জোর করে সে নিয়ে গেছে, আমি একা একা কি করব গো, জোর করে সে নিয়ে গেছে, আমি একা একা কি করিব, জোর করে সে নিয়ে গেছে। সারা নিশি কাটালো গো, সারা নিশি কাটালো গো, আমায় কত কিছু করে নিল, সারা নিশি কাটালো গো, এতে অপরাধী আমার কি বা হলো, সারা নিশি কেটে গেল, একেবারে চাঁদ বদনে হরি হরি বলে। সারা নিশি কেটে গেল, জয় রাধে শ্রী রাধে বলো, সারা নিশি কেটে আরে গেল, জয় রাধে শ্রী রাধে বলে। সারা নিশি কেটে, সারা নিশি কেটে গেল, সারা নিশি কেটে গেল। রাধার পায়ে বিনয় করে কোনে বলে, রাধার দুটি পায়ে ধরে বিনয় করে বলেছিলে, আরে আমি যাব না গো বলি তোমায় সত্য করে, ও গো আহারে আমি যাব না গো বলিলাম সত্য করে। রাধা- এবারের মতো আরে বাবা, আমায় ক্ষমা করো, আরে এবারের মতো ক্ষমা করো, ও গো বিনোদিনী, বিনোদিনী, আমায় এবারের মতো ক্ষমা করো। এত রাতে কে গান করে গো এখানে? এই যে এই! কি হচ্ছে ওখানে? আরে না মা, তোরা মুখ লুকাসনি ভয়ে, আমি তোদেরকে বলিনি, আর এরাও সবাই পেছন ফিরে দেখছে ওখানে কেউ কিছু কথা টথা বলছে কিনা। না না না, মনুষ্যত্ব বলছে ওখানে কে কে গান গায়? ভূত নাকি? বিবেক বলছে আমি ভূত নই, আমি বিবেক। দেখতে দেখতে সকাল হয়ে আসছে গো, ভোরের প্রভাতী সুর। আ আ অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইল হেসে, প্রখর তেজ তব নিহারিত নারী। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। নবমেঘ চন্দনে যেন ঢাকি অঙ্গ জ্যোতি। এ কি নাম তোমার? আমার নাম বিবেক। তুমি কোথায় যাবে? আমি বৃন্দাবনে যাব। তবে বৃক্ষতলায় কেন বসে আছো ভাই? এই রাত্রি হয়েছিল বলে আমি বিশ্রাম করেছি তাই। কিন্তু বিবেকে বলছে তুমি কোথায় যাবে গো? বলে আমি কোথায় যাব ঠিকানা পেলাম না, তাই তুমি যখন বৃন্দাবনে যাবে আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গেই যাব। কেন ভাই তুমি বৃন্দাবনে আমার সঙ্গে কেন যাবে? তোমার তো মাই আছে, বাবাই আছে, আত্মীয় স্বজন সবাই আছে, তুমি কেন আমার সঙ্গে যাবে? তখন মনুষ্যত্ব বলছে তুমি কেন যাচ্ছ?
বিবেক বলছে আমার বলতে কেহ নাই গো, আরে আমার বলতে কেউ নাই গো, তাই আমি যাব শ্রী বৃন্দাবনে, আমার বলতে কেউ নাই গো, তাই আমি যাব শ্রী বৃন্দাবনে। আমার বলতে কেউ নাই গো। ভাই আমারও কেউ নাই। এই বলে আর কথা না বাড়িয়ে দুই বন্ধু হলো, দুই বন্ধু যুক্তি করে বৃন্দাবনের পথে চলেছে গো। আর ধীরে ধীরে 6 মাস ধরে চলার পরে বৃন্দাবনে এলো। আর বৃন্দাবনের ব্রজের ধুলি গায়ে মেখেছিল কে? বিবেক মাখলো, মনুষ্যত্ব মাখেনি। এটা জানবেন, যারা তাড়াতাড়ি গরিব থেকে একটু বড় হয়ে যায় না, তারা একটু তাদের চলনগুলো একটু স্টাইলে আলাদা হয়ে যায়। যারা রাতারাতি বড় লোক হয় আর কি, দেখবেন শালা তোর বাপ একদিন লোকের জুতো বয়েছে রে, হ্যাঁ, আর আজকে তুই স্ট্যাটাস দেখাচ্ছিস। আর দেখবেন যারা প্রকৃতপক্ষের জমিদার, তাদের চলনটা বলে দেবে এ জমিদার। জমিদারের স্টাইলটা থাকে পেছনে, আগে না। তার ঠমকে বলে দিবে যে মালটা জমিদার। কি আপনি জমিদার সাজলে জমিদার হতে পারবেন? আপনাকে যদি জমিদারের পোশাক পরানো হয়, আপনি জমিদার অভিনয় করতে পারবেন? কি বাবা পারবেন? হ্যাঁ কি না বলুন। কাকের মাথায় ময়ূরের পাখা দিলে কাক কখনো ময়ূর হবে না। অতএব কাক তুমি কাক থাকো, বেশি নাচানাচি করো না, শেষে তোর দুটো পাখনা যদি খুলে যায়, মনে কুকুর তোকে ছুঁড়ে খাবে। তাই জানবেন, কিছু যদি মানুষের তাড়াতাড়ি টাকা হয়ে যায় না, যেমন আমার নবদ্বীপে গো, একটা মানুষ নদীতে জাল ফেলে দিয়ে মাছ ধরে ভাত খেত। ভবিষ্যতে একটা কাপড় ব্যবসা করলো, মানে গেঞ্জি প্যান্ট জাঙ্গিয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে এসে পাড়ায় পাড়ায় সাইকেল সাইকেল করে বিক্রি করে। তো তখন আমি তার বাড়িতে নাম দিতে যেতাম, মানে গান করতাম গুরুদেবের সঙ্গে। কার্তিক মাসে নাম দেওয়া হয় না, আমি গুরুদেবের সঙ্গে নাম দিতাম। তো তখন সে আমায় খুব যত্ন করত। দৈবাতক্রমে একদিন কাপড় কিনতে গিয়ে ভুলক্রমে কাপড় বস্তায় টাকার বান্ডিল চলে আসে। সে তো তাড়াতাড়ি রাতারাতি করে জায়গাপত্র কেনাকাটা, সেখান থেকে মারোয়ারি মুম্বাই থেকে কাপড় বস্তায় এসছে। সে কাপড় বস্তায় কাপড় নেই বাবা, শুধু টাকা। আমার শোনা কথা, আমি কি আর দেখেছি? তো যে ছেলেটা ফেরি করতো সাইকেল নিয়ে, সে কি এক রাত্রে 60 বিঘা জায়গা কিনতে পারবে? আপনার বিশ্বাস হয় না? আবার ভালো ভালো রোডের কাছে জায়গা কিনেছে, দিয়ে একটা বড় কাপড় দোকান করেছে। সে দোকানদার আসলো, বলছে বেটা मेरा तो एक भूल हो गया, लेकिन कपड़ा भूल से लेकिन रुपया आया, तो लेकिन बेटा जो है तो लेकिन वो तो हाफ ले लो, हमको हाफ दे दो। तो अभी सचमित बात कहते हैं, आंखों में आंसू लग तो नहीं आते हैं, लेकिन रुपया जो आएगा ना आंखों में आंसू नहीं आएगा, लेकिन मामू ने लगा दिया तो लेकिन आंसू आ गया। तो अभी आंखों में आंसू बाहर करके जल्दी बोल रहे हैं, लेकिन बेटा देखो तो जो कपड़ा दिया था वही तो पुटली है, वही बस्ता है। সঙ্গে সঙ্গে অন্য দোকান থেকে কাপড় এনে সেই বস্তায় ভরে দিয়ে টাকাগুলো বের করে নিয়েছে। হ্যাঁ রে বন্ধু, সিসি ক্যামেরাটা তুই খবর কাগজ ঢাকা দিতে পারিস, কিন্তু ভগবানের যে ক্যামেরাটা, সেটা তুই কি দিয়ে বন্ধ করবি? হ্যাঁ, এই দেখো ভগবানের পরিস্থিতিটা দেখো। তার 4টা ছেলে ছিল গো, लेकिन मारवाड़ीटा कांदलो, बेटा आपस कर लो, हाफ हाफ कर लो, मैं बहुत प्रेम से आया तुम्हारा काज में, मैं चोरी तुमको नहीं बताते हैं, आपस कर लो हमारा साथ में। वो तो एक ही बात कहते, हम नहीं लिया, हम नहीं दिया। तो मरवारी रोते रोते बोला था, लेकिन तोरा वंश में कोई भी नहीं रहेंगे। या अभी देखो उसका 4 बेटा चल गए,
और 1 बीघा संपत्ति होते हैं 59 चल गए कितना दिन से, लेकिन 10 साल का बात कहते हैं। 10 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটলো, তার 4টা ছেলে গেল, 59 বিঘে জায়গা গেল। কাপড় দোকানটাও যেতে বসেছে, নামে শুধু ব্যানারটা লাগানো আছে, অর্ধেক দিন লাইট জ্বলে অর্ধেক দিন বন্ধ। এই জন্য বলে না ভাই, পরের টাকায় বড়লোক হতে যাবি না, সে টাকা বেশি দিন থাকবে না, ভগবান তার সুদে আসলে কেড়ে নেয়। সে তো যখন বলেছিল আপোষ করেছে যে তুই হাফ নে আমাকে হাফ দে, ওই মানুষটা তোকে এমন জিনিস দিত ভবিষ্যতে তুই কেন তোর বংশ পরম্পরা কাপড় আনতে গেল একটা বিশ্বাসে টাকাটা কাপড় ধার দিয়ে দিত। अरे बेटा तू क्या लेगा, नहीं बाबूजी हम रुपया भेजा था कपड़ा पुटली में था, लेकिन आप सब लेके जाओ, मैं कुछ भी नहीं लेगा, लेकिन आप हमको शरण में रखो। ওই কাপড়ওয়ালা দোকানদারটা একটাও টাকা নিয়ে যেতে পারতো না, তোকে খুশিয়ে পুরো বান্ডিলটাই দিয়ে যেত, কারণ তুই মনুষ্যত্বহীন হয়েছিস। তাই আজকে সেই মনুষ্যত্বের কাহিনী আপনারা শুনতে বসেছেন। দেখুন শেষ পর্যন্ত এই 2 বন্ধুর কাণ্ড কারখানাটা। বিবেক ধুলো মাখলো, মনুষ্যত্ব জমিদার বাড়ির ছেলে ট্যাটাস আছে, লোকের মেরে মেরে জমিদার। লোকের যে মারে সে কি লোকের ব্যথা বুঝতে পারে? কি বাবা, বাবা ভালো হয়ে বসো, ভালো হয়ে বসো, ভালো হয়ে বসো। লোককে যে মারে সে কি লোকের যন্ত্রণা বুঝতে পারে? সে পারে না। কিন্তু লোকের মা কাছে যে মার খায় সে যন্ত্রণাটা কিন্তু বুঝতে পারে। কথাগুলো বোঝা যাচ্ছে তো? যে মারে সে যন্ত্রণা বুঝে না, যে মার খায় সেই যন্ত্রণা ভোগ করে। তুই তো মাথা নাড়াচ্ছিস, তোর ছেলেকে মারিস না, মুখ লুকাবি না, সত্যি কথা বল। শোধ নিতে এসছিস তুই, লজ্জা করে না? ছোটবেলায় তোকে মা মেরেছিল বলে তুই তোর ছেলেকে মারছিস? না রে মা, মারলে হবে না, শুধু বোঝাতে হয়। কিন্তু এখনো আমার মা আমাকে মারে জানো। এই সরস্বতী পুজো ধরে মারলো, এই সরস্বতী পুজো ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। আপনারা শুধু কীর্তন শোনেননি, আমার মা কিন্তু সদা সর্বদা এই লাইভ দর্শন করে। বলে জানোয়ার আমার কোথায় ভুল করছে কাগজে লিখে রাখবে, কোন হরিবাসনে কোথায় ভুল হয়েছে কত তারিখে সেটা লিখে রাখছে। আর গেলে জুতো পা ঝাঁটা পা যা পারে মারবে, সবার কাছে মারবে, আর বলবে এখনো তুই মরিসনি। আজও পর্যন্ত আমার মার কাছে খোকা ডাকটা শুনতে পেলাম না, একটাই ডাক শুধু, জানোয়ার। আপনারা হলে তো মা বাবাকে ভালোবাসবেন না। আমি মাকে কতবার বলেছি, মা তুমি আমাকে জানোয়ার বলো, তোমার কষ্ট হয় না? কষ্ট যদি তুই বুঝতিস তাহলে জানোয়ারের নামটা অনেক আগে তুই ঘুচিয়ে দিতিস, তুই তো জানোয়ারই থেকে গেলি। আমি বলছি মা আমি তো মানুষ হয়েছি। হ্যাঁ তুই মানুষ হয়েছিস, কিন্তু এখনো সেই মানুষ হোসনি, জানোয়ার আরো জান, এখনো তোর জানা হয়নি রে। তাই তো তোকে জানোয়ার বলি। তোর দাদাকে কেন মারি না জানিস? ও যে মানুষ হয়ে গেছে, মানুষ রূপী ঘুষখোর পুলিশ, যে অসহায় মানুষের গাড়ি ঘিরে পয়সা নেয়। কিন্তু তুই তো চোখের জল দিয়ে ডাকিস, তাই তোকে বলছি তুই আরো একটু শুদ্ধ হ, যাতে তাড়াতাড়ি করে গোবিন্দকে পাস। যখন আমি ফোন করি মা আজকে আমি বাড়ি যাব, আমার মা খাওয়া বন্ধ করে বসে থাকে, কখন আমি যাব। বাবা ব্রেন স্ট্রোক হয়ে গেছে, লাঠি ধরে ধরে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আমার খোকা এলো কখন। কিন্তু তারা যেদিন থাকবে না, আমার জন্য কেউ অপেক্ষা করবে। অর্থ দিলে বন্ধু পাওয়া যায় রে, কিন্তু অর্থ দিয়ে
পিতামাতার মতো বন্ধু পাওয়া যায় না। এই তো মাতৃত্ব প্রেম, পিতৃত্ব স্নেহ। কাঁদো, যত খুশি কাঁদো, মা বাবার সেবা করো। আজকে তোমরা যারা বোন থেকে, দিদি থেকে, বৌদি থেকে ঘরের লক্ষ্মী হয়েছো, সবার চরণে আমার একটি অনুরোধ, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, তবে তোমরা একদিন শাশুড়ি হতে পারবে। না হলে তোমাদের শ্বাস শাশুড়ি হওয়ার আগেই তো উড়ে যাবে। কে গালিমন্দ খেয়েছিল? স্বয়ং রাধারানী। শাশুড়ি ননদিনী দুজনে মিলে যন্ত্রণা দিত, কিন্তু রাধারানী কোনোদিন প্রতিবাদ করত গোবিন্দের কথা শুনে শাশুড়ি ননদির সঙ্গে? হরি বল। যেদিন ভগবানের জন্য জল আনতে গেলেন রাধারানী, জল আনতে গিয়ে যখন কৃষ্ণকে দেখতে গিয়ে সোনার কলসিটা ভেসে গেল, কেঁদে কেঁদে যখন বাড়ি আসলো, কলসি আর পেল না, অনেক সমুদ্রের মাঝখানে চলে গেছে। জটিলা কুটিলা নানান রঙে গালি দিল, তাকে ভৎসনা করলো। সঙ্গে সঙ্গে রাধারানী জটিলা চরণ জড়িয়ে ধরে বলেছে, মা গো, আমি তো একটা কলসি হারিয়েছি, কিন্তু তোমার জন্য যে আমি দুটি কলসি ভরে এনেছি মা। জটিলা বলছে, কই দুই কলসি দেখা আমাকে। জটিলাকে বলছে, মা এই তো আমার নয়ন কুম্ভ কলসি দুটো আমি ভরে এনেছি তোমার চরণে দেব বলে। জটিলা বলছে, তোকে আমি এত গালি দিলাম, বৎসনা দিলাম, তবু তুই না রেগে আমাকে বলছিস এই জন্য তোর নাম রাধারানী। জটিলা হেরে গেছে। সেদিন বৌমাকে প্রণাম করেছিল জটিলা, এই জন্য তোর নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতং দেবী তং নমামি তং নমামি। হরি প্রিয়া। পরের কথা শুনে শাশুড়ি মাকে মারধর করবেন না, গালিমন্দ করবেন না, স্বামীকে নিজের বশে রাখবেন না। সতী নারীর কর্ম এটা নয়, সতী নারীর কর্ম পতির বশে থাকা। বাবা, স্বামীকে তার বশে এনে নেওয়া মানে ছোট কাজ করা। স্বামীর বশে তুমি থাকবে। তুমি বলতে পারো, মা, এই পুরুষ শাসিত দেশে তোমাদের কোনো ঘর বাড়ি নেই, এটা তোমরা জানো? সদ্দেহ লোকসঙ্গীত শিল্পী, যিনি আজ থেকে 30 বছর 25 বছর আগে ভারত তাপিয়ে বেরিয়েছে, যার নাম সদ্দেহ সনজিৎ মণ্ডল মহাশয়, তিনার একটা গান আছে, আপনারা শুনে নিবেন, আমার ইউটিউবে দেওয়া আছে। আমি কিছুদিন আগে সমস্ত ইউটিউবারকে বন্ধ করে দিয়েছিলাম, কাউকে ক্যাসেট করতে দিইনি, কারণ ওরা একটা এমন খারাপ কথা বলেছে, আপনাদের বাড়ির ছেলে পদ্ম পলাশ, হ্যাঁ, বাড়ির ছেলে, ও যেমন আমার সম্পর্কে না কোনো কীর্তনের সম্পর্কে কোনো নোংরা কথা ব্যবহার করেননি, আর আজও পর্যন্ত আমার কাছে শুনতে পাবেন না যে এই কীর্তনে এই বলেছে, আমি কোনোদিন বলেছি। দীনকৃষ্ণ ঠাকুরের সম্পর্কে অনেক কীর্তনে অনেক বলেছে, না শুনেছেন আমার মুখে কোনোদিন না। কেন? আমি পরের নিন্দা কেন করতে যাব? এটা কি আমার কীর্তনের কর্তব্য না? আমার কীর্তনে লেখা আছে যে ওর নিন্দা করলে আমার গোবিন্দ খুশি হবে। নিন্দা যদি করতে হয়, আমার নিন্দা করব আমি, যাতে আমি ভক্তের কাছে আরো ভালো হতে পারি। বাবা, বাবা, রাধে। এই ইউটিউবাররা
আমাকে কদিন আগে সুমন বাবু ফোন করলো, জানেন আমি শুধু বলেছিলাম একটা কথা, যে কীর্তন সম্রাট সুমন বাবু নয়, কীর্তন সম্রাট অঞ্জন উপাধ্যায় নয়, কীর্তন সম্রাট আপনাদের কৃষ্ণপদ হালদার মহাশয় নয়, কেউ না। কীর্তন সম্রাট হচ্ছেন দুজন, এক হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেব, আর একজন ব্রহ্মার পুত্র নারদ। এই নারদ আর ব্রহ্মার পুত্র না বলে ওই সুমন ভট্টাচার্যকে বলে দিয়েছি কীর্তন সম্রাট উনি নয়। উনি ডাইরেক্ট আমাকে ফোন করছে, তুমি আমাকে বলেছো কীর্তন সম্রাট নয়। অবাক কেন বললো? না এটা কেটে ওটা ছেড়ে দিলে ভিউ হবে, আমার পয়সা হবে। আমি বললাম বাবা আপনি পুরো ক্যাসেটটা শুনুন। বলে আমি পুরোটা শুনেছি রে সোনা, কিন্তু তোর মুখে এটা শোভা নয় বাবা, এটা বলিস না। আমি তারপরে একদিন মেদিনীপুরে গান হয়েছিল, আমি খুঁজে 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 ওই কলঙ্কটাকে মোচন করব বলে আমি ক্যাসেটটা নিয়ে গিয়ে গানের শেষে উনাকে শোনালাম, বাবা আপনি শুনুন, এই ক্যাসেটটার মধ্যেই তো আমি বলেছিলাম যে আপনি সম্রাট নয় বলে, আপনি শুনে নেন, যদি এখানে ভুল হয় আপনি এখানে যা সাজা দেবেন আমি তাই মেনে নেব, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী হবে না। যখন পুরো ক্যাসেটটা উনি শুনে নিলেন, আমাকে তখন বলছে তোকে তো একটা পুরস্কার দিতে হয়, কলঙ্কের পুরস্কার, যারা দিচ্ছি। এই বলে আমাকে দুটো গ্রন্থ দিয়েছিলেন, একটার নাম চরিত্র সুধা আর একটার নাম হচ্ছে চরিত্র মাধুরী। আমি বলছি বাবা আমার যদি অপরাধ থাকে তুমি ক্ষমা করো। কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য ঠিকই, এটা বাহ্যিক জগতে, আত্মজগতে নয়। আত্মজগতের সম্রাট হলো ব্যাসদেবের পুত্র সুখদেব আর দেবর্ষি নারদ। বাবা এই বাহ্যিক জগৎ আর আত্মজগৎ দুটো আলাদা। তাই বলি মা তোর ঘর ভাঙাতে অনেকজন পারবে, কিন্তু ঘর জোড়াতে কেউ পারবে না। আজকে তোর শাশুড়ি যদি তোর স্বামীকে দুধ দিয়ে না বড় করত, তুই আজকে শূন্য মাথায় সিঁদুর পরতে পারতিস না। অতএব অতীতকে মনে রাখো। অতীতের কত গান আছে, অতীতকে ভালোবাসো, অতীতের সাথে সাথে মিলায়ে অতীতকে মনে রাখো, ভাইরে অতীতকে ভালোবাসো। অতীতের সাথে বন্ধুত্ব ছিল বলে পেয়েছো সাধনার আলো, যদি অতীত না থাকে তো সাধের আলোর আলো না জ্বলিত ভালো। তাই অতীতের সঙ্গে প্রেম চিত্ত হইয়া নিজেকেও করো ভালো, অতীতকে মনে রাখো, ভাইরে অতীতকে মনে রাখো। অতিথি শাশুড়ি, অতিথি শ্বশুর, আর আলো হলো বাল্ব হলো স্বামী, আর আলো দেয় কে? মা বাবা। জ্যোতি, মা বাবা ট্রান্সফরমা, মা ট্রান্সফরমা, বাবা ভোল্টেজ। যদি ভোল্টেজকে না ভালো করে তার ধরতে পারে, বাল্বও যাবে তারও যাবে। বলি ভাই রে তুই তো স্ত্রী হয়ে এসেছি ফ্লেক্সিবল তার, তুই 100 ওয়াটের বাল্ব জ্বালাতে পারবি, তুই 1000 ওয়াট ধরতে পারবি না। ওই জন্য বলি ভাই ওই লক্ষ ভোল্টেজের সঙ্গে বেশি লাফাঝাপা করিস না, কখন মিটার বেড়ে গেলে মাল তুইও পুড়ে ছাই হয়ে যাবে। কি এই জন্য লিমিটেডে থাকো। নামখানা ডায়মন্ড হারবার কি নামখানা শিয়ালদা এই পর্যন্ত তার পারমিশন আছে। এ পারমিশন ট্রেনটা কিন্তু হাওড়া যেতে পারবে, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে। ঠিক তেমনি লিমিটেডে থাকো মা জননীগণ, লিমিটেডের বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হবে। বলিলাম প্রহ্লাদ ব্যাস আসনে দাঁড়িয়ে ইহার কারণ, লিমিটেড ক্রস করো না। প্রেম সে বলো রাধে রাধে। এখন অনেক দিন বৃন্দাবনে রহিল, মনুষ্যত্বের টাকার চিন্তা আসিল, বলছে বন্ধু এমন করে থাকবো না, আমরা গুজরাট চলে যাবো। বলে কেন? না গুজরাটে গিয়ে আমরা কাজ করব। দুই বন্ধু মিলে মনুষ্যত্ব বিবেককে ছাড়বে না, আর বিবেক বৃন্দাবন ছেড়ে যাবে না। বলে এত সাধু সঙ্গ ছেড়ে আমি কোথায় যাব? এই বলে ছাড়বে না, ও ছাড়ে না। দুই বন্ধু যুক্তি করে গুজরাটে গেল, একটা গুজরাটে কোম্পানিতে কাজ করলো দুই বন্ধু।
মনুষ্যত্বের পড়ায় আছে, বিবেকের পড়া নাই। বিবেক কাজ পেল কেয়ারটেকার, মানে চাকরের কাজ। আচ্ছা মা, তোকে যদি চাকর বলি তুই মেনে নিবি? কিরে মা, তোদেরকে যদি চাকর বলি তোরা মানবি না? তাহলে চাকর বলা মানে মাকে অপমান করা, তাই তো নাকি বাবা? নাকি ভুল বললাম? না, উনাকে চাকর না, চাকরানী, আরো নিচু। আর তোমাদেরকে বলছি চাকর বলা হয়, আপনারা মানবেন? বলে খোকা তুই এতক্ষণ ভালো বললি, এবার খারাপ কেন বলছিস? না, এই বাচ্চাটা শুনতে হবে, চা কর, চা যুক্ত কর, ভালো করে চা কর, খাই। চা কর, চিনি ছাড়া চা কর, খাই। লিকার করা, দুধ বেশি, চা কর, খাই। চা কর, চাটাকে স্ত্রী ভালো করে কর, বাজার হাট কর। আদেশ লিখে দিল, জমিদার লিখে দিল, চাকর বাজার করতে গেল। চাকর, মেয়েরা বাজারে যায়, এখন যায় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আগে যেত, জমিদার বাবু যেত বাজার করতে, চাকর বাকর নিয়ে। তাহলে আপনি হলেন চাকর, তার বাক্যটা শুনে নেন। সারাদিন খেটে খুটে আসলেন কার জন্য? সংসারের জন্য, স্ত্রী পুত্র পরিজনের জন্য। আর চাকরানিটা কে মা? আপনাদের এখানে ক্যাটারিং এর ব্যবস্থা আছে কি? এই দেশে কোনো ক্যাটারিং থাকে যে আমাদের কোনো অনুষ্ঠান হলে তুমি সব দায়িত্ব নাও বাবা, ধোয়া মোছা, তোমার কাটাকুটি সব, হ্যাঁ? তাকে চাকরানি না বলে একটা ভালো একটা এডুকেশন নাম দেওয়া হয়েছে, কি নাম? ক্যাটারিং। সুন্দর কথা। কি গো মা, আমার বাড়িতে 5টা চাকর ছিল, শুনে নাও তত্ত্ব কথাগুলো। একটা কাপড় কাচার লোক ছিল, সে 2500 টাকা করে পেত। একটা বাসন মাজার লোক থাকতো, সে 2500 টাকা করে পেত। আর একজন ঘর মোছার জন্য ছিল, সেও 2500 টাকা। যে রান্না করতো সেও 2500 টাকা। আর আমি যখন ছোট্ট ছিলাম, আমাকে দেখার জন্য একটা চাকরানি ছিল, তারও দাম ছিল 2500 টাকা। তাহলে কটা চাকরানি? 5টা। তাহলে 5টাকে যদি 2500 টাকা করে হয় কত হবে? 12,500। 2500 বাদ দিয়ে দেন কত? 10,000 টাকা। বাবা চিন্তা করলো এত চাকরানি পালা আর যাবে না, ছেলেকে বিয়ে করাই। আমাকে বিয়ে করালো, আমার স্ত্রী ঘরে আসলো। বাবা আমার স্ত্রীকে বলছে, মা একটু চা করে নিয়ে আয়। আমার স্ত্রী তো ঘুমটা টুমটা টেনে চা করে বাবার কাছে নিয়ে গেছে, বস এখানে। সে তো কাঁপছে ভয়ে, বাবা মারবে নাকি। ওরে কোন বাজারের বাঁশি রে, আমার স্ত্রী বলছে, তুই কি বলবি বল, আমার সুযোগ আসলে তোকে আমি ঠিকই দেবো বাঁশ। ওরে কে বানাইলো বাঁশি রে, কালারে বাঁশি রইতে না দেয় ঘরে রে। ওখানে বাবার জ্বালা শুনে শুনে আসলাম, আবার এর জ্বালা, কি বলবি বল, শুনে নিচ্ছে। মা শোন, সোনার দাম কমে গেছে, কালকে তাড়াতাড়ি বুড়োটাকে 2টো ডাল ভাত করে দিবি। তোকে তো আমার ছেলে তুলে নিয়ে পালিয়ে এসছে, ঘরের লক্ষ্মী তো কিছু দিতে হবে মা। কালকে একটু 2 কিলো নয় সোনা কিনে দেবো, চল। বৌমা তো লেচে উঠেছে, সে রাত থেকে উঠে চাকরানি আসার আগে ভাত রান্না হয়ে গেছে, কাপড় ধোয়া ধুই, ঘর মোছামুছি, সোনা পাবে। বাবা চিন্তা করলো, আমার মাকে ডেকে আমার বাবা বলছে, এই যে খোকার মা এদিকে আসো, চাকরানি আর রাখতে হবে না। বলে কেন? না সোনায় শুধু চাকরানি সহ পালিয়ে গেছে। আমার বৌমা, মা তুই এগুলো কাজ করলি কেন? বাবা তুমি সব চাকরানিকে না বলে দাও, কাউকে আসতে হবে না, আমি সব কাজ করে নেব। বাবা বলে, তুই বছরে কত টাকার সোনা পড়বি? 10,000 টাকা মাসি, 12 10 1,20,000, 50,000 টাকার সোনা দিলে বৌমা আমার কথা শুনবে, সারাদিনে 20 বার চা করবে। সিস্টেম দেখেছেন? চাকরানি সব উঠে গেল, সব বৌমারা হয়ে গেল চাকরানি। মা তোদের চাকরানি বললে বলে অপরাধ করিস না, এঁঠো পাতা ধুস না তোরা। বল
বর্ষাকালে পাঁত্তীয় চলে এসছে, রান্না কমপ্লিট রাতের বেলায়, 5 জনের রান্না করেছি, 2 জন এক্সট্রা এসেছে, 5 জনের রান্নাটা 7 জনে হবে কোনো প্রকারে? কোনো প্রকারে হবে? তাহলে কম হবে। কিন্তু তোর স্বামী খেয়ে নিল আগে, কাতলা মাছ হয়েছে বলে, তোর শাশুড়ি শ্বশুর খেয়ে নিল, আত্মীয় এসে তাদেরকে দিল, নিজের ভাগ্যে কাঁচকলা রইল। কিন্তু যে স্বামী হবে এই আত্মচিত্ত জ্ঞানগুলো রাখার দরকার। এসটাকে যখন 2 জনে এসে গেছে আত্মীয়, তাহলে ক্ষুদায় যদি থাকতে হয় আমি আর আমার স্ত্রী থাকবো, আর যদি বাড়ে আমার স্ত্রী আর আমি 2 জনে খাবো, আগে সবাই পেয়ে নিক, আমার খাওয়াটা উচিত নয়। এটাকেই বলে ভালোবাসা। সিনেমা যদি দেখবি আনন্দ আশ্রম দেখবি, যে সিনেমা দেখলে তোদের জ্ঞান আসবে। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত, কথা যে কোন হারিয়ে। এমনি কি তাকে মহানায়ক উপাধি দেওয়া হয়েছিল রে মা? তার কৃতিত্ব ছিল। আর এখন যে সিরিয়ালগুলো হচ্ছে ওদেরকে দেখবি না, ওরা সপ্তাহে 20 বার বিয়ে করে। মানি লস ইজ দ্য সামথিং লস, চরিত্র লস ইজ দ্য এভরিথিং লস। অতএব ভালো জিনিস শুনবি, ভালো জিনিস দেখবি, তাদের চোখ ভালো থাকবে, শরীর ভালো থাকবে, মন প্রাণ শুদ্ধ হবে। প্রেম সে বলো রাধে রাধে। দেখতে দেখতে গুজরাটে অনেক টাকা হলো, তার কি চাকরের বেতন কম, আর যে সুপারভাইজার তার বেতন কি চাকরের সঙ্গে এক হবে বাবা? এর 20,000 আর এর মাত্র 1,000। কিন্তু বিবেক এমন আচরণ করলো গো, যে বিবেকের আচরণে সুপারভাইজারের মালিক যিনি, কোম্পানির মালিক যিনি, ইন্ডাস্ট্রির মালিক যিনি, সে বড় খুশি হয়ে উঠল। আর খুশি হয়ে ওঠার পরে ওই 2 জনের বেতনে 1 করে দিয়েছে। ম্যানেজারের মনুষ্যত্বের বেতনে যা, আর বিবেকের বেতন তা। তা দেখে মনুষ্যত্বের রাগ জন্মিল, একে আমি না মারলে আমার শান্তি নাই হবে। কিন্তু কি করে মারবো খুঁজে পাচ্ছে না। হেন সময় একদিন ছলনা করলো বাড়ি যাবে বলে, আর বাড়ি যাওয়ার নাম করে কান্নাকাটি করে। যেই কান্নাকাটি করেছে অমনি বিবেক মনুষ্যত্বকে নিয়ে কোম্পানির মালিককে বলে বাড়ি আসছে, 2 জনের মাথায় টাকার বস্তা। হ্যাঁ, 2 জনের মাথায় টাকার বস্তা, কিন্তু কোম্পানি তাকে ছাড়বে না। বিবেকের ভালোবাসায় আভিজাত্য দেখে মুগ্ধ হয়েছে। বিবেককে বলছে তুমি তো যাবে না বলেছিল, কেন যাচ্ছ? বলছে গুরুদেব, ওকে বাবা ঠাকুর আমাকে ছেড়ে দাও, আমি বাবার আদ্য সাধ্য করে আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু মনুষ্যত্বহীন কাজ করেছিল ওই কোম্পানিটার মধ্যে। কখনো কখনো কোনো দ্রব্য চুরি করেছে, শুধু বিবেকের ভালোবাসায় ছেড়ে দিয়েছে মনুষ্যত্বকে। সেদিন 2 বন্ধু ধীরে ধীরে পথে চলছে গো, আর গুনগুন করে বিবেক গান গাইতে গাইতে চলছে। আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, ওগো তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, ওগো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। হাঁটুর প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, ভালো করে বুঝতে পারছেন না, কষ্ট হচ্ছে বাবা। এইবার দেখুন, আপনি সবাইকে আমি বলে দিয়ে যাচ্ছি, মানুষ এখন যা খাচ্ছে সব বিষ খাচ্ছে, কোনো ভালো জিনিস আর খাচ্ছে না। তাহলে মানুষের হাঁটুর মধ্যে ক্যালসিয়াম গুলো শেষ হয়ে গেছে, তাই হাঁটুগুলো কনকন করে বেশিক্ষণ বসতে পারি না। আমি সাটাসে শুধু নাচি, কিন্তু আপনি আমার বাসায় গিয়ে দেখবেন এরা সকলে মিলে আমার শরীরের উপরে হাঁটে, এ শুধু ষাটে চলে। এর গাড়ি যেদিন পড়ে যাবে আর জিন্দেগি কোনো মেডিসিনে উঠবে না। তাই আপনাদের একটা যোগ শিখিয়ে দিয়ে যাচ্ছি, খাওয়ার পরে আপনার প্রত্যেককে 1 মিনিট করে বজ্রাসনটা করবেন। ওই আসনে এমন উপকার আছে, আপনার হাঁটু কনকন, কোমর যন্ত্রণা অনেকটাই উপশম হয়। আর যেদিন খুব খাটবেন সব আসনটা করে নেবেন। সব আসন মানে মোড়ার মতো
প্রাণবায়ুটাকে ধীরে ধীরে করে বাতাসটা টানতে হবে, ধীরে ধীরে করে ছাড়তে হবে। এই এত পরিশ্রমকে দুর্বল করে দিতে পারে একমাত্র আর কোনো মেডিসিন করতে পারে না। প্রেম সে বলো রাধে 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 কাদি সাগা। রায় আমি কাঁদি সাহারা তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপী নয়েছে আছি আজ অবসাদী কয়ে। উষ্ণ মরু অভিশাপ নয়েছে আছি আজ অবসাদ কয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায় যেন ভুল সুরে গানে ধরে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারা। হরিনাম শুনে বিবেক মনুষ্যত্ব বাড়ি আসতে কিছুটা বাকি আছে। একটা নদী, তারপর একটা গ্রাম, তারপরে পড়ে যাবে তাদের গ্রাম। মনুষ্যত্ব বলছে ভাই রে অনেক খিদা লেগেছে, কিছু খেতে হবে। বনটা পেরোচ্ছে, মাঝ বন। বিবেক বলছে বন্ধু তুই দাঁড়া, টাকা লক্ষ্য কর, আমি আসি। বিবেক তার নিজের টাকার বস্তা রেখে বনে ফল আর জল আনতে গেল। কিন্তু মনুষ্যত্ব চিন্তা করলো এই সময় যদি আমি টাকার বস্তাটা নিয়ে পালাই, কিন্তু এত কাঁচা কাজ করলে হবে না। টাকার বস্তা নিয়ে গেলে বিবেক ঘরে আসবে, পাড়ার লোকে জানাজানি হবে, আমি চোর হয়ে যাব। কিন্তু না, এমন কিছু কর্ম করতে হবে যার প্রমাণ যেন না থাকে। দেখেছ, যারা কুবুদ্ধি করে তাদের ব্রেন কিন্তু খুব কুবুদ্ধির দিকে ছুটে, আর যারা সুবুদ্ধিমান হয় তাদের বুদ্ধি কিন্তু সুবুদ্ধির দিকে ছুটে। দেখো এবারে ফল আর জল আনলো, বলছে বন্ধুরে তুই খা, আমি একটু ঘুমাই। গামছা পেতে বালুকার উপরে শুইয়া পড়িল। বিবেকের কাছ থেকে যে ফল এনেছিল মনুষ্যত ফল আর জল খেলো। খাওয়ার পরে বলছে বন্ধু তুই কি উঠবি না? সন্ধ্যা আগত কাল, এই বনটা পেরিয়ে যাই চল। বন্ধু নাক ডেকে ঘুমাচ্ছে বিবেক। তখনই মনুষ্যত্ব ভাবলো এই সময় যদি ওকে মেরে দিই, মালও যাবে আর লোকও যাবে। কিন্তু মারবো কি দিয়ে? সঙ্গে সঙ্গে দেখতে পেলে একটা পাথর পড়ে আছে। ওই পাথর লইয়া তার বুকের উপরে আছাড় দিল। ছটপট করতে করতে রক্তে রাঙা হইয়া বিবেক চিৎকার করে বলল বন্ধুরে আমি যে তোকে বড় ভালোবাসতাম, তুই সামান্য টাকার জন্য আমাকে মেরে ফেললি। তবে শোন বন্ধু, কেউ কোনোদিন লোককে কষ্ট দিয়ে বড় লোক হতে পারে না। আজ তুই যেমন আমাকে মারলি, আমি আবার তোর সঙ্গে একদিন দেখা করতে আসব। বন্ধু চলে গেল। এই পথে যদি কেউ আসে তাহলে মনুষ্যত্বের বডিটা আবার পোস্টমর্টমে নিয়ে যাবে। এই পাথরটায় আমার ফিঙ্গার লাগিয়ে আছে, হাতের ছাপ লেগে আছে, তার চেয়ে পাথরকেও পুড়বো তোকেও পুড়বো। এই বলে পাথরে ভাতরে ঘর্ষণ করে আগুন লাগিয়ে দিল, কাষ্ঠ ফেলে দিল, পাথরে আগুনে সব শেষ। তাই এখনো তো হচ্ছে এই কলিযুগে, যে সত্যি কথা বলবে তাকে মেরে দিয়ে তার বডিটাকে পুড়িয়ে দেবে, আর পোস্টমর্টমের খবর থাকবে না। প্রেম সে বলো রাধে 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 রাধে। কি হচ্ছে তো? এই জন্য বলছে সাজ কয় মারে লাট্টা, সত্যি কথা সব জায়গায় বলা যাবে না, জানলেও চুপ করে থাকতে হবে। গরুর দুধ কেউ খাবে না। আপনাদের এইখানে একজন দেবানন্দ গৌরী মঠের বাবাজি, তিনি সংস্কার হয়ে দীক্ষা নিয়ে নামাশ্রয় নিয়েছেন। তিনি ব্যবসা করেছেন, ঝুরি ভাজার ব্যবসা, চানাচুরের ব্যবসা, পনিরের ব্যবসা, ঘিয়ের ব্যবসা। তোর এতগুলো ব্যবসায় যে না লাভ হবে, যদি এই বাঁশবাগানে একটা মদের দোকানে থাকে তার চেয়ে বেশি বিক্রি হবে।
কায়দা রাখি বলে মানুষ 2 বছর আগে থেকে আমাকে ডেকে আনে। কায়দা, এইটাই কায়দা। তুলসীদাস বলছে আমার না, শাস্ত্র পড়ো, সঠিক কথা মানুষকে বলো, মানুষ নিশ্চয়ই ভর্তি করে নিয়ে যাবে। সাজকাই তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলায়ো, গরস গালি গালি বিকে, গরুর দুধ গলি গলি বিক্রি করবে, কেউ খাবে না। আর সরকার প্রতিটা 2 কিলোমিটার অন্তর মদের দোকানের লাইসেন্স দিতে ছাড়বে না। মদ খাও, বলবান হও। মদ খেলেও মার খাবি, মদ না খেলেও মার খাবি। মদ খেয়ে রাস্তায় উঠবি, পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, তোর পকেট থেকে সব বের করে নিয়ে। কি দুধ খাও গ্যাস অ্যাসিড হচ্ছে, মদ খেলে গ্যাস অ্যাসিড হয়? বলে আমি দারুণ আছি, পুরো রাস্তাটা তার। মাতাল যদি দেখবেন আপনারা আমাদের গাড়িতে বসবেন, আমরা তো নিশিচর প্রাণী, রাতের বেলায় ছুটি, কত মাতাল দেখতে হয়। সারা পাকা রাস্তার জন্য তার বাবা কিনে রেখেছে। জুতো একটা ফেলে দিয়ে গেছে, বলছে জুতো তারা আমার, রাস্তাটা আমার, কে আমাকে হরেন দিস, এরকম বলল। তাই গৌর হরি বল। তাহলে কলিযুগে সত্যি কথা চলবে না, যত মিথ্যা বলবেন আপনি মালা পরতে পারবেন। প্রেম সে বলো রাধে রাধে। সাজকাই তোমারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলাইও, গোরস গালি গালি বিকে সুরা বাইটে বিকলো, চোরকে ছোড়ো সাধুকে মারো, পতিকে লাগাও ফাঁসি। নিজের স্ত্রী আর স্বামীর ঘর করবে না, শুধু পর পুরুষ নিয়ে দীঘা পালাবে। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউ বনে ছাওয়ায় ছাওয়ায়, শুরু হবে পথ চলার, শুরু হবে কথা বলা। কি গো এরে মা, তোরা স্বামীকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে যেতে পারবি? অন্য পরপুরুষ ধরে যেতে পারবি? হ্যাঁ কি না বল। কিন্তু তোদের পাড়ায় পাড়ায় হচ্ছে, প্রতিটা পাড়ায়। ছেলে বিয়ে হয়ে গেছে, সে শাশুড়ি হয়েছে, তবুও ফুটুডুম পালিয়ে গেছে। এরকম প্রতিটা ঘরে ঘরে হচ্ছে। এইরূপ না হলে কলি ধ্বংস হবে কি করে মা? কলকি অবতার তো এখনো বাকি আছে। জয়দেব গোস্বামী যে 10টি অবতার লিখেছিল, তার মধ্যে কিন্তু আপনাদের এই কপিলেশ্বর নয়, এই কপিল মুনি না, কপিল 25 অবতারের মুনি, এটা ভাগবতে আছে। আর 10 অবতারের যে শ্লোকটা, এই যে কলকি অবতারের যে শ্লোকটা, সেটা জন্ম নেবেন উড়িষ্যা জেলার, আপনারা বুঝি পারিছ না, উড়িষ্যা, উড়িষ্যা ধাইকিড়ি কিড়ি কিড়ি, পুরী নয়, পুরী ন, ତାଙ୍କୁ ଉତ୍ତର ଆର ଗୋଟେ ଦେଶ ଅଛି ସମ୍ବଲପୁର। ସମ୍ବଲପୁର ଗ୍ରାମର ଗୋଟେ ଗ୍ରାମ ଅଛି ମନୋହରପୁର ଗ୍ରାମର, ସେ ଗ୍ରାମେ ଗୋଟେ ଛୁଆ ଜନ୍ମ ହେଇବେ, ତାଙ୍କ ନାମ ମନୋହର ଗୋସ୍ୱାମୀ, আর ତାର ଛୁଆ ଜନ୍ମ ନେବେ କଳ୍କି ଅବତାର। ତାଙ୍କୁ କେତେ ସେକେଣ୍ଡ ଯୁଦ୍ଧ କରି କଳ୍କି ଶେଷ କରିବେ, ଫେର ସତ୍ୟଯୁଗ ବୈଠିବେ। তিমতে পাখর কেতে মানুষ মরিଯିବେ, উত্তরে দিকণ 1300 গ্রাম উড়িଯିବ ছিন্ন ছত্রে, মনুষ্য গড়ুষ কেহ না রহিব, টিকি ব্রহ্মা পরিজন্তি, ঝিমির ঝিমির বরসিবে পানি, ভূমি না ভিজিব শস্য না বুঝিব মুক্তি দেব, ভজিব মু তাহাঙ্কু রকিব। এ উড়িয়া কথা ଅଛି, বুঝি পারিলে নাই? বলে না ছুয়া মু বুঝি পারুছি। উত্তর দিকর 1300 গ্রাম, উত্তর দিক থেকে এমন একটা হাওয়া আসবে, 1300 গ্রাম উড়ে যাবে। সবে ভগবান ইশারা দিল কেদারনাথকে দিয়ে। এখন তীর্থপট মানুষ করছে পিকনিক স্পট। স্ত্রীকে এখানে ভালো করে হাফ প্যান্ট পরাতে পারেনি বলে সে মর্নিং ওয়াক করতে গেছে সোমনাথ, দ্বারকা, বদ্রীনাথ, সেখানে স্ত্রীকে হাফ প্যান্ট পরিয়ে দেখাচ্ছে তোমায় কেমন লাগে। হ্যাঁ, হোটেলে মাংস খেয়েছে, বদ্রীনাথে পূজা দিতে গেছে। ভগবান বলে কত পাবার দেব, একটা বন্যার বান দি, তোরা মরে যা। তাই দেখো, বন্যা যদি হতো তাহলে শিবের মন্দিরটাও তো চলে যেত। শিব বলে মে রুঙ্গে তুমকো নেই রাখেঙ্গে, লেকিন তু মানুষ রূপী বদমাশ হতে হু। নিষ্পদ পদচিন্তসী, যার পা নাই সে হরি কথা শুনতে পারলো না, সে শুধু যেতেও পারলো না, শুনলো। নিষ্পদ পদচিন্তসী, তোমার পা দিয়েও তুমি কি করলে? বাক্য চিন্তসী চতুষ্পদে। এটা সুন্দরবন এলাকা তো না বাইরে? তোমরা ভালো করে জানবে, বাঘটা কি খায়? মাংস খায়। মানুষ কি খায়? তাহলে বাঘ আর বাঁচবে? বাঘের খাদ্য যদি আপনারা খান
বাঘ তো দুদিনেই মারা যাবে, মানুষ এখন সবার খাদ্য খায়। কারণ বাঘ তো বাঘের খাদ্য তো মানুষই খেয়ে নিচ্ছে, মাংস খাচ্ছে মানুষ। তাহলে মানুষ যদি বাঘের খাবার খায়, তাহলে তোমাদের ডাল ভাতটা বাঘকে একদিন দিতে যাও, খাই নাকি দেখা যাক, খাবে? ও খাবে না। তাহলে যার যেটা খাদ্য সেটাই খাও, অপরের খাদ্য লোভ করতে গেলে নিজের ক্ষতি হতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে বাঘ কিন্তু তোমার খাদ্য খাবে। নিষ্পদ পদ চিন্তসি বাক্য চিন্তসি চতুষ্পাদে দেবতা মানব চিন্তসি মানব কিং করিষ্যেৎ। মানুষ রূপী জন্ম নিলাম ভগবানের সেবা করব বলে, কিন্তু মানস রূপী মানুষ না হয়ে দানব থাকলাম, শুধু কার চুরি করব কার ক্ষতি করব, এই চিন্তা আমরা করলাম। এতে কিন্তু কখনো ভগবত প্রাপ্তি হওয়া যায় না। ভগবত প্রাপ্তি হতে গেলে আমাদের প্রত্যেককে শুদ্ধ চিত্ত মন করতে হয়। আজ যেমন আপনার শুদ্ধ চিত্ত মন করে হরিবাসরে একান্ত চিত্তে বসেছেন, প্রেম সে বলো রাধে 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 রাধে। এই দেখুন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে সকলে আদর করছে, হরি কথা কেউ শুনেনি। বলবে বাড়িতে গেলে স্বামী বলবে কি পালা হয়েছিল কি লীলা, বলে নূর কীর্তনে চলবে নি গো, কি গাইতে, হ্যাঁ সে আর থাকবে নি পালাতে, বলে দেখতে আসছি একটু, তাই গৌর হরি বল। হ্যাঁ প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? এটা তো হাত তুললেন তো আগে। সানাই পয়সা দাও, সানাই সানাই বাজালে তোমরা পালাবে, আমি জানি। प्रेम से बोलो राधे राधे। मेरा टाइम खत्म हो गया, 10 बज गया। देखो घड़ी हो गया ना, আমি তো ঘড়ি দেখিনি, আপনারা দেখেছেন ঘড়ি, দেখুন কত বাকি আছে, 10টা বাজতে হয়ে গেছে না? ঠিক আছে, দল আস্তে আস্তে 10 মিনিট গিয়ে নিচ্ছি, দল চলে আসবে। কারণ প্রত্যেকের সময়ের দাম আছে। আমি চাইবো না যে আমি ভালো সময় পেয়েছি বলে আমি আমার সময়টা নষ্ট করে কারোর সময়টাকে নষ্ট করে দিয়ে যাবো, এটা আমি করব না। কারণ প্রত্যেকটি সময়ের দাম অনেক মূল্য। চলো, মনুষ্যত্ব বিবেককে মেরে দিয়ে টাকা নিয়ে বাড়ি চলে গিয়ে দুটো কোম্পানি করলো, বিবাহ করলো, আর বিয়ের ঘরে শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি গো, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। আস্তে, আস্তে মানে সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে না, বন্ধ। আচ্ছা, এই যে আমি যে বললাম বিয়ে ঘরে শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, সত্যি কি বিয়ে ঘরে উলু বাজে, শাঁখ বাজে? মিথ্যা কথা মা হয়ে ছেলেকে শোনাচ্ছ? হ্যাঁ এখন বাজে, এখন বাজে। শুধু হ্যাঁ, আরে কথাটা শোন না। হ্যাঁ তো যদি এখন মোবাইলে বিয়ে হয় শাঁখ বাজে? কি গো, কথাটা ভালো করে শুনতে হবে মা, তারপরে উত্তর দিতে হবে। তবে হ্যাঁ এখনো বাজে, কোন কোন ঘরে বাজে। কি গো, তাহলে বিয়ের সুখ বাজনা, চাষের সুখ খাজনা। ওরে শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে, মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি, মাঝে মাঝে বেজে ওঠে সানাইয়ের ধ্বনি।
জানাই হয়ে গেল। माधव हे माधव, मेरा टाइम खत्म हो गया बेटा, लेकिन लीला तो शेष करने पड़ेगा ना बेटा। मेरे तो उसके पाए पड़ते बेटा, ये भी मत करो। मेरे फिर भी आएगा ना, ये देखा तो शेष देखा नहीं ना, फिर आएंगे तुमको सुनाएंगे बेटा। लेकिन मेरे तो बाद में टाइम बांध दिया ना, सबको लेने चलेंगे। लेकिन जो माँ आएंगे कि जो पिता आएंगे गाना गाने के लिए, वो भी तो उसका टाइम है ना सबके लिए। लेकिन स्वार्थ पर मत करो, स्वार्थ त्यागी हो जाओ। किसी को लिए 2 मिनट टाइम दो, उसका टाइम मत काटो। डॉक्टर एपीजे अब्दुल कलाम बताया था, मैं मरने के लिए ऑफिस अदालत 2 घंटा करके ड्यूटी बेसी करो, लेकिन बंद मत करो। मैं चेष्टा कर रहा हूं आने के लिए, जो समझ होएगा तो नहीं बता देंगे। चलो प्रेम से बोलो राधे राधे। दुख पासनी तो किरे माँ, তোদের যে বকলাম তোরা দুঃখ পাসনি তো? এ মা দুঃখ পাসনি তো মা? আমার কাজ মাকে বোঝানো, কিন্তু মাকে আঘাত করা নয়। এখানে যতজনই আছেন আপনাদের প্রতিটি মায়ের বদনে দেখতেছি আমার মায়ের ছবি। আর এখানে যত সভাগণে বসেছেন আমার পিতৃমণ্ডলী, সবার বদনে দেখতে পাচ্ছি আমার পিতার ছবি। যাদের মূত্রথলি থেকে আমার জন্ম, তাদের আঘাত করতে নেই আর জ্ঞান দিতে নেই, তাদের উপদেশের কথা দুটো শোনাতে হয় যে ভগবান এটা এটা আমাকে বলেছে, তাই আমি তোমাদের কাছে বলতে পারলাম। প্রেম সে বলো রাধে রাধে। এইবারে কি হলো? বিবাহ করার পরে শুভ দিনে শুভক্ষণে ঋতুবতী হলো, গর্ভবতী হলো। মা গর্ভবতী হয়েছে, সাধ দিল। আপনাদের ঘরেও সাধ দেওয়া হয়, কবার হয় সাধ ভক্ষণ? দাদা একটু ধরে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা একটা ওখানে প্লাস্টিক পিপি যদি থাকে একটা দিয়ে দাও তো, মাকে থালিটা দিয়ে দিতে হবে, একটু অপেক্ষা করো। চলো প্রেম শিব রাধে রাধে। এটাই গীতা দানের নিয়ম। কখনো গীতাকে হাতে করে নিয়ে এসে একটা ফল দিয়ে দান করবেন না, এতে অপরাধ হয়। গীতাকে খেতে দিতে হয়। উনি বৈষ্ণব বলে তার সম্প্রীতিটা জানতে পারছেন বলে তাই গীতাকে সম্প্রীতিভাবে দান করলেন। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে আপনারা বলবেন যে পারবে না, তাহলে সে কি দেবে? তাহলে শুধু গীতার চোখের জল দিবি। এই গীতায় লেখা আছে পত্রঙ্গে পুষ্প ফলয়ঙ্গে তোয়ঙ্গে যো মে ভক্তা প্রযচ্ছতে। গীতাকে পুজো করতে গেলে, ভগবানকে পুজো করতে গেলে ফল নৈবেদ্য কিছু লাগে না, শুধু কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসিবে। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসে। সাধ ভক্ষণ প্রতিদিন দিতে হবে, 3 বার নয়, 2 বার নয়, 1 বার নয়। গর্ভবতী মা যদি প্রতিদিন কৃষ্ণ নাম করে, গীতা পাঠ করে, আর প্রতিদিন যদি গোবিন্দের প্রসাদ পায়, তারও সন্তান প্রসাদ জ্ঞানী হয়। আর না হলে মাতাল হবে, ড্যাম কাংড়া খাবে, ফোট্টনটির মতো ঘুরবে, অকালে প্রাণ যাবে। নিতাই গৌর হরি বল। এই হলো সাধ। তার শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল, শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল, শুভ লগ্নে শুভক্ষণে পুত্র প্রসবিল, শুভক্ষণে শুভ লগ্নে পুত্র প্রসবিল। আরে পুত্রের নাম গোপাল দেখো রাখিল গো ভালো। ছোট্ট ছেলে, একদিন 2 দিন করতে করতে 5 বছর বয়স হয়েছে গো। আর ছেলে পথে পথে ঘুরে বেড়ায় আর খায় আর গায়, খায় আর গায়। এই যে মা, আরে খাওয়াটা দেখে যা, খায় আর গায়। তোরা খাস নাকি? সেই স্বাদ, দারুণ স্বাদ, একবার খেয়ে দেখবি। নাক দিয়ে যারা বেরিয়ে যায় তাদেরকে খায় আর গায়। সুরেও পানি মালা দিয়ে কেন
আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে অনুরাগে কুম 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 দিলে ঠেলে অনুরাগী কুম 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 দিলে ঢেলে বুকে প্রেম কেন নাই দিলে আমার ছুঁইয়াছিলে সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে যে আমার ছুঁইয়াছিলে বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় আজ যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায় বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় আজ যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায় কি জানি আমার মন করে হায় হায় কি যে চেয়েছিল কেন কেড়ে নাহি নিলে কি যে চেয়েছিলে কেন কেড়ে নিলে বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকায়ে যায় আমারই হৃদয়ে মন করে হায় হায় কি যে চেয়েছিনু কেন তা নাই দিলে আমার ছুঁইয়াছিলে সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে গান গাইতে গাইতে হুচুট খেয়ে পড়ে গেল আর যেই পড়ে গেছে বুকে ধাক্কা লেগেছে আর যেই ধাক্কা লেগেছে বাবা ছুটে গেলেন খোকাকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তারবাবু নাড়ি দেখে বলছে একে রাখা যাবে না একে বড় ডাক্তারের কাছে নিয়ে যাও বাবা ছুটে গেলেন বড় ডাক্তারের কাছে বড় ডাক্তার বলছে এখানে হবে না কলকাতা বন্ধ কলকাতায় কোনো জায়গা হবে না একে বাইরে নিয়ে যাও বাবা প্লেনে করে নিয়ে গেল ব্যাঙ্গালোর থেকে নিয়ে গেল চেন্নাইতে ডাক্তার দেখে বলছে এ তো বেশিক্ষণ আর বাঁচবে নাই এ বেশিক্ষণ আর বাঁচবে নাই কিন্তু ডাক্তাররা চিন্তা করলো এর বাবা কি করে আগে দেখি ডাক্তারবাবু বেরিয়ে এসে বলছে খোকার মালিক কে আছে বলছে আমি ওর বাবা তুমি কি করো আমার দুটো কোম্পানি আছে দুটো কোম্পানি জল কোম্পানি ডাক্তারবাবু যা লাগে না আমার ছেলেকে ভালো করে দাও বলে এই মুহূর্তে তোমার ছেলের হার্টটাকে অপারেশন করতে গেলে মাত্র 25 লক্ষ টাকা দরকার বলে আমি দেব আমার ছেলেকে বাঁচাও টাকা ব্যবস্থা করো আমরা আমেরিকা থেকে হার্ট নিয়ে আসার ব্যবস্থা করতেছি ঔষধের দ্বারাই বাঁচিয়ে রেখেছে টুকটুক করে টাকা এসে গেল একটা কোম্পানি বিক্রি হয়ে গেল টাকা এসে গেল ডাক্তারবাবুরা মিছি একটু কেটে সেলাই করে দিয়েছে সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে দিয়ে বাইরে এসে বলছে আই এম সরি বলে আমরা হার্ট অপারেশন করতে গিয়ে দেখলাম আপনার দুটো ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এই দুটো কিডনি লাগাতে গেলে 20 লক্ষ টাকা দিতে হবে
যদি পারো দেখো, না হলে এখান থেকে নিয়ে যাও বাবা। ডাক্তার টেলিগ্রাফ করলো, ডাক্তারের কাছ থেকে তার বাবা টেলিগ্রাফ করলো বাড়িতে। টেলিগ্রাফ পেয়ে স্ত্রীকে বলছে, যা আছে সব বিক্রি করে দাও, আমার ছেলেকে বাঁচাতে হবে। শেষ পর্যন্ত ভিটে বাড়ি আর একটা কারখানা ছিল, বিক্রি হয়ে গেল। বিক্রির শেষে টাকা নিয়ে এসে চেন্নাই ডাক্তারকে দিল। ডাক্তার নেওয়ার পরে মিছি মিছি কিডনি যেখানে থাকে ওই জায়গাটা কেটে একটু ব্যান্ডেজ করে দিয়ে বলছে, আমরা আমেরিকা থেকে কিডনি এনে লাগিয়েছি বটে, কিন্তু কিডনি ম্যাচ করছে না, লাগিয়ে দিয়েছি, বাড়ি নিয়ে চলে যাও, আশা খুবই কম। আপনি কিছু বলতে পারবেন ওই ডাক্তারকে? আর হ্যাঁ, আপনারা কিছু বলতে পারবেন? শুধু একটাই শব্দ উচ্চারণ হবে, হে ভগবান তুমি এ কি করলে। ছেলেকে নিয়েছে কোলে বাবা, বাবা ছেলেকে কোলে নিয়ে স্টেশনে এসেছে, ছেলেকে নিয়ে বাড়ি আসবে, সেইটুকু পয়সাও পর্যন্ত নাই। ছেলের নাকে নল দেওয়া আছে আর ছোট্ট একটা স্লাইন বোতল ফিট করে দিয়েছে। স্লাইনটা যতক্ষণ ছেলে ততক্ষণ। মিটারটা বেঁধে দিয়েছে। ট্রেনের টিকিট কাটার মতো তো পয়সা নেই, তাই বাবা ছেলেকে নিয়ে কাঁদতে কাঁদতে, আপনারা জানবেন যারা এক্সপ্রেস ট্রেনে উঠেছেন, একটা বগি থেকে আর একটি বগি যাওয়ার মাঝখানে একটা বাথরুম ল্যাট্রিন থাকে, ওই পাশে একটা ছোট্ট জায়গা পড়ে থাকে, ওই জায়গাতে ছেলেকে নিয়ে বসে আছে আর কাঁদছে। হেডোর সময় এক টিটি আসলো, এসে বলছে টিকিট দেখাও, নয়নে জল ভর্তি করে নিয়ে কাঁদছে। बाबूजी मेरा बेटा को लेके गया था लेकिन सब चल गए, मेरे कुछ नहीं है, उसको माफी करो। টিটিটি ভদ্র ছিল, তাই তিনি কি করলেন, তিনি কি করলো জানেন? আমি বলেছিলাম সানাই হলে পালিয়ে যাবে। তিনি কি করলেন না, তিনি একটা ভালো কাগজে সই করে দিলেন, বলছে চলে যাও, কেউ তোমাকে আর কিছু বলবে না। একটা ভালো সিটে বসিয়ে দিয়ে গেল। আর যেই ট্রেন থেকে গ্রামে আসলো, কত মানুষ গেছে ছুটে মনুষ্যত্বের ছেলে গোপালকে দেখার জন্য। কেন বলো তো? এত ছোট ছেলেটা মারা যাবে, তাই সবাই গেছে দেখতে। মা বলছে তুই কি এই যন্ত্রণা দিবি বলে এসেছিলিস খোকা? ছেলেটা নাক থেকে নলটা টেনে দিয়ে বলছে আমি তোমার খোকা নই। তবে তবে তুই কে? তুই কে? তুই কে আমাকে বল। আমি তোমার স্বামীর বন্ধু বিবেক। বিবেক? হ্যাঁ বন্ধু, মনে পড়ে সেদিনের কথা। তুমি আমি দুজনে পথে দেখা হয়েছিল, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে গেলাম। বৃন্দাবনে ঘুরেও তোমার হৃদয়টা পবিত্র হলো না। সামান্য টাকার জন্য তুমি আমাকে পাথর দিয়ে মারলে। তুমি আমাকে চাইলেই তো আমি তোমাকে দিয়ে দিতাম। তুমি যখন আমার টাকা ধ্বংস করেছো, আমাকে মৃত্যু দিয়েছো, তবে তুমি তো আমাকে মেরেছো,
এক মুহূর্তে, আর আমি তোমাকে মারবো তিলে তিলে। আমি বলেছিলাম না তোমার সঙ্গে দেখা করতে আসবো, তাই আমি তোমার পুত্র হয়ে আসলাম আমার পাওনা টাকা ফিরিয়ে নেওয়ার জন্য। বন্ধু, এক বস্তা টাকা সুদে কিন্তু 2 বস্তা হয়, তাই আমার সুদটাও আমি নিয়ে গেলাম। দেখো, তার টাকার আর একটা কোম্পানি দুটো গেল, ভিটে বাস্তু সব গেল, ছেলেটা মারা গেল। ছেলেটাকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে ছেলের মাও চলে গেল, থাকলো কে? মনুষ্যত্ব। আজ আমার আপনার মধ্যে মনুষ্যত্ব আছে? মনুষ্যত্ব যদি থাকতো, ভাইকে খুন করে ভাইয়ের সম্পত্তি আমরা ভোগ করতাম না। এই বলে সেই ছেলেটা সৎকর্ম করে দিয়ে বৃন্দাবনে গেল, আর বৃন্দাবনে কাঙাল সেজে ভিক্ষা করেছিল। ব্রজবাসীর ঘরে ঘরে গিয়া ভিক্ষা করে, তাই মনুষ্যত্ব নিজে দেখো বুঝিতে পারিল হয়। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল। এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওগো আমি যে কৃষ্ণের সেবার হই গো দাসী,